আজ ব্রেকিং নিউজ দিকে নজর রাখবো। আজ করে পোস্টিং অনিকেত মাহাতোকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্ত খারিজ বিচারপতির। অনিকেত মাহাতোকে রায়গঞ্জে পোস্টিং দিয়েছিল রাজ্য। পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন অনিকেত মাহাতো। কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তিনি এবং সেই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ আরজি করেই পোস্টিং থাকবে অনিকেত মাহাতোর। পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্ত খারিজ বিচারপতির। অনিকেত মাহাতোকে রায়গঞ্জে পোস্টিং দিয়েছিল রাজ্য। সেই পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন অনিকেত মাহাতো। কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। সেই মামলায় কার্যত জয় অনিকেত মাহাতোর। আরজি করে পোস্টিং অনিকেত মাহাতোকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বিষয় নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। পানিশমেন্ট পোস্টিংটা তৃণমূলের রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে এবং এটা করেই ওরা অভ্যস্ত, সেটা মানুষ জানেন। আবার একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা নির্দিষ্ট ধারাবাহিকতা আছে। তারা আদালতে যান, তিরস্কৃত হন, ভর্ৎসনার শিকার হন এবং আদালতে প্রত্যেকটি রায় সরকারের অবস্থানের বিরুদ্ধে যায়। দুর্ভাগ্য এটাই যে এই রাজ্যে একটা জুডিশিয়াল অ্যাক্টিভিজম এস্টাবলিশ করে গেছে, যেটা কোনো সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সুখকর নয়। কিন্তু ওটা হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য। সরকারটা যে সম্পূর্ণ বেআইনিভাবে চালানো হচ্ছে, এই সরকার যে অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার, এই সরকারের যে কোনো মানবিক মুখ নেই, এই সরকারটা যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, তৃণমূল কংগ্রেস সরকার, এই সরকার যে আর্থিকর হত্যাকাণ্ডের সমর্থকের সরকার, প্রমাণ লোপের সরকার, সেটা আবার আজকে আদালত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।